প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেন দুনিয়াতে পাঠাইলেন, এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। অহেতুক আল্লাহ রব্বুল আলামিন কাউকে দুনিয়াতে পাঠায় নাই, মানুষকে দুনিয়াতে অহেতুক আল্লাহ পাক সৃষ্টি করেনি। ও মুসলমান বন্ধুরে আমার, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান কোন মুসলমানের স্লোগান নয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান কোন মুসলমানের সন্তানের স্লোগান নয়। এই স্লোগানটা হচ্ছে নাস্তিক আর ইহুদিদের স্লোগান। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগানটা আজকে মুসলমানের সন্তানের মাথায় ভেতরে ঢুকাই দিছে, মেমোরিতে সেট করে দিছে। আর এই মুসলমানের সন্তানটাও আজ বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠায়নি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীতে বলে, قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণে বলে, ও আমার উম্মতেরা রে, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। আমার মুসলমান বন্ধুগণ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা কেন? আল্লাহ কি তাহলে হাতে পায়ে পেরি পরাই দিল নাকি? ও দুনিয়ার মুসলমান, না না না, ইসলাম এমন কোন ধর্ম নয় যে কারো উপর জুলুম আর অত্যাচার করেছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত কেন? দুনিয়ার মধ্যে কোনো মুমিন তার ইচ্ছা খেয়াল খুশি মতো চলতে পারে না। কোন মুমিন যদি মনে করে এই দুনিয়াতে আমি সুদ খাবো, ঘুষ খাবো, রাজাকার করব, কোন মুমিন যদি দুনিয়াতে মনে করে আমি চাঁদাবাজি, টেন্ডারবাজি করব, জেনা করব, রংপুরের মুসলমান, লালদিঘির পাড়ের মুসলমান, এইটা কোনো মুমিনের দ্বারা সম্ভব নয়। অপরদিকে কোনো কাফের বেঈমান মুশরিক যদি মনে করে আমি কোরআন সুন্নাহর বাহিরে আমার জিন্দেগিটা গড়াবো, আবার যদি মনে করে আমি সুদ খাবো, ঘুষ খাবো, রাহাজারি, টেন্ডারবাজি করব, ওরে রংপুরের মুসলমান বন্ধুরে আমার, অপরদিকে কাফের বেঈমান যদি মনে করে তাহলে সম্ভব। কেননা কাফের বেঈমান মুশরিক দুনিয়াতে তার ইচ্ছা খেয়াল খুশি মতো চলতে পারে, কিন্তু কোন মুমিন বান্দা তার ইচ্ছা খেয়াল খুশি মতো দুনিয়াতে চলতে পারে না। কেননা মুমিনদের জন্য তৈরি করে রাখছে আল্লাহ তাআলা জান্নাত, ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরে আমার, দুনিয়াতে যেমন একটা জেলখানার আসামি তার ইচ্ছা খেয়াল খুশি মতো দুনিয়াতে চলতে পারে না, জেলখানার আসামি যদি মনে করে আমি একটু বাহিরে থেকে ঘুরে আসি, জেলার কখনো তাকে ছুটি দিবে না। জেলখানার আসামি যদি মনে করে আমার বাসায় যাব, জেলার ছুটি দিবে না। অন্যদিকে জেলখানার বাহিরে থাইকা কেউ যদি মনে করে আমি একটু পীরগাছা বাজার শহর, রংপুর শহরটা ঘুরে আসি, সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এই জন্য জেলখানার মধ্যে আসামি যেমন তার ইচ্ছা খেয়াল খুশি মতো চলতে পারে না, ঠিক তদরূপ ভাবে মুমিন কখনো দুনিয়াতে ইচ্ছা মতো চলতে পারে না। ও দুনিয়ার মুসলমান বন্ধু আমার, মুমিনরা তো জান্নাতে গিয়ে তার ইচ্ছা মতো জীবন যাপন করবে। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওরে দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার মালিক জানায় দেয়, মুমিন যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা তাদের ইচ্ছা খেয়াল খুশি মতো জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরে আমার, জান্নাতের মধ্যে গিয়ে ইচ্ছা খেয়াল খুশি মতো জীবন চলাবে, এর চেয়ে বড় স্বাধীনতা আর কিছু হতে পারে? এর চেয়ে বড় স্বাধীনতা আর কিছু হতে পারে না। এখন আপনার আমার স্লোগান যদি হয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তাহলে কি ওই যে স্বাধীনতা পাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? না, না, কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায়া দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তবে কি তোমরা মনে করেছিলা যে তোমাদেরকে অহেতুক দুনিয়াতে সৃষ্টি করেছি? তবে কি তোমরা মনে করেছিলা যে তোমাদেরকে অহেতুক দুনিয়াতে পাঠানো হয়েছে আর এই দুনিয়া থেকে আসতে হবে না? না, না, কেউ যদি এই চিন্তাধারা করে তাহলে তার জন্য এইটা সম্পূর্ণ বোকামো। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিতে কেউ টাকা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, এই দুনিয়াতে কেউ ক্ষমতা দিয়ে চিরকাল টিকে থাকতে পারবে না। এই দুনিয়াতে কেউ যৌবন দিয়ে চিরকাল টিকে থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে কেউই চিরকাল থাকবে না। যদি টাকা, অর্থ সম্পদ, ক্ষমতা, শক্তি দিয়ে মানুষ দুনিয়াতে চিরকাল টিকে থাকত, তাহলে হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, ফিরাউন সহ অসংখ্য ধনাঢ্যবান ব্যক্তিগুলো, ক্ষমতাওয়ালা ব্যক্তিগুলো এই দুনিয়া থেকে যাইতো না। ও রংপুরের মুসলমান বন্ধুরে আমার, যেইখানে আপনার আমার নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দুনিয়াতে নাই, ও মুসলমান, আপনি আমি কিভাবে দুনিয়াতে চিরকাল থাকব? আমার আল্লাহ তো কোরআনের মধ্যে জানায় দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার পুনরায় তোমাদেরকে এই মাটির সঙ্গে মাটিতে নিয়ে আসা হবে, মাটির সঙ্গে মিশ্রণ করে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উখরা শব্দ ব্যবহার করেছেন। উখরা শব্দের অর্থ হচ্ছে উঠানো। উখরা শব্দের অর্থ উঠানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটি থেকে উজ্জীবিত করা হবে। তাহলে মুসলমান, বোঝা গেল দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না, এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার একটা জিন্দেগি শুরু হয়ে যাবে। এমন একটা জিন্দেগি আসবে যেই জিন্দেগির শুরু হবে শেষ হবে না, আবার একটা জিন্দেগি চলে আসবে। ও মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এক জিন্দেগি। আপনার আমার আবার একটা জিন্দেগি চলে আসবে। সুতরাং দুনিয়ার জিন্দেগিটা আজকে যেভাবে আমরা চাকচিক্য করে সাজাই ফেলছি, দুনিয়ার জিন্দেগিটা
এমন ভাবে সাজায় ফেলছি, এমন সুন্দর করে সাজায় ফেলেছি যে আখিরাতের জিন্দেগিটা এর তুলনায় একেবারেই নগণ্য, ঠিক কিনা? এইটা আমরা মনে করেছি, কিন্তু না, দুনিয়া এমন এক জায়গা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের তুলনায় একেবারে নগণ্য একটা জায়গা। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ার পিছনে যেই ছুটবে সেই আমার রবকে হারাই ফেলবে। ও রংপুরের মুসলমান, এই দুনিয়ার পিছনে যেই ছুটবে সে মদিনাওয়ালাকে হারাই ফেলবে। এই দুনিয়ার পিছনে যেই ছুটবে সে জান্নাতকে হারাই ফেলবে। এই দুনিয়ার পিছনে যেই ছুটবে সে দুই হাতে জাহান্নামকে কামাই করে নেবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধু, এই দুনিয়ার জিন্দেগি নয়। দুনিয়ার জিন্দেগিটা যেইভাবে সুন্দর করে সাজালো গোছালো চাকচিক্য করে ফেলছি, না না না, এইটা করার দরকার নেই। আমার আখিরাতের জিন্দেগিটা সুন্দর করে সাজানো দরকার, ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। और রংপুরের মুসলমান বন্ধু আমার, যুবক ভাই, পদ্মার আড়ালের মা বোন, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি দুনিয়াতে পাঠায়নি। এই দুনিয়ার জিন্দেগি শেষ নয় বাজান, এই জিন্দেগির পরে আবার একটা জিন্দেগি শুরু হয়ে যাবে। হাসরের ময়দান চলে আসবে। হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ হবে, যেইখানে কিনা সমস্ত মানুষগুলো পয়গম্বর আদম নবী থেকে নবীগুলো পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। রংপুরের মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, এত কঠিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কহার রূপ ধারণ করবে। আল্লাহ পাক সেদিন কহার রূপ ধারণ করবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়ায় থাকবে, অপর দিকে সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলবে, সূর্য তোমার যত তাপ আছে তুমি জমিনে ঢেলে দাও। বাজান, জমিনটা তামার হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বিচার কাজ সহজেই শুরু হবে না। কিয়ামতের ময়দানের মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। অপরদিকে শুধু একটা মাত্র আওয়াজ, ভিন্ন আওয়াজ আসবে। একটা মাত্র ব্যক্তি পাওয়া যাবে, যেই ব্যক্তিটা কিনা একবার পুলসিরাতের ময়দানে যাবে, পুলসিরাতের পারে যাবে, একবার হাসরের ময়দান থেকে একবার মিজানের পাল্লার দিকে যাবে, আবার জান্নাতের গেটে যাবে, জাহান্নামের গেটে যাবে। যার স্লোগানটা হবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। রংপুরের মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানটা ভয়াবহ রূপ ধারণ করবে, এত কঠিন পরিস্থিতি হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো সবাই পেরেশান হয়ে যাবে। এবার সবাই চলে যাবে পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। পয়গম্বর আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন গো নবী।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিচার কাজটা দ্রুত শুরু করে দেয়। আর এইভাবে একাত্মভাবে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না। আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ জানান, মালিক যেন আমাদের বিচার কাজটা দ্রুত শুরু করে দেয়। বিচার কাজটা শুরু হয়ে গেলে হয়তো জান্নাতের ফয়সালা নয়তো জাহান্নামের ফয়সালা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হয়তো জান্নাতের দিকে যাব নয়তো জাহান্নামের দিকে যাব। ও পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, সন্তানের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ জানান। ও যুবক ভাই, পদ্মার আড়ালের মা বোন, ও বৃদ্ধ বাবাজি, ওই দিন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও কিয়ামতের ময়দানের মানুষ, আমি পয়গম্বর আদম নবী আজকে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। আমি পয়গম্বর আদম আজকে আল্লাহর কাছে যাইতে পারবো না, কেননা আমার মালিক আজকে কহার রূপ ধারণ করে আছে। আমার মালিক আজকে কহার রূপ ধারণ করে আছে। আমি পয়গম্বর, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। কেননা আল্লাহ তাআলা যদি আমাকে ধরে বসে, ওরে আদম, জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে বললাম আদম, তুমি তোমার স্ত্রী সহ যত নাজ নিয়ামত আছে জান্নাতের তুমি উপভোগ করো, জান্নাতের নিয়ামত সমূহ তুমি উপভোগ করো। ও আদম, খবরদার খবরদার, ওই যে গৌতম ফল, ওই গৌতম ফলের গাছের নিচে যাইও না, ওই গৌতম ফল ভক্ষণ করিও না। ও কিয়ামতের ময়দানের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরে বসে, আমি পয়গম্বর আদম নবী ওই দিন স্ত্রীর মহব্বতে পড়ে, শয়তানের ধোকায় পড়ে ওই গৌতম ফল ভক্ষণ করার পরে আমাকে আল্লাহ তাআলা স্ত্রী সহ জান্নাত থেকে বের করে দিল, আমাকে পাঠাইলো শ্রীলঙ্কায়, আর আমার স্ত্রীকে দিল জেদ্দায়। আরাফাতের ময়দানে গিয়ে আবার সাক্ষাৎ হলো একসঙ্গে। কতকাল আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও কিয়ামতের ময়দানের মানুষ, কতকাল আল্লাহর কাছে দোয়া করলাম, আমি পয়গম্বর আজকে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না, যদি ধরে বসে আমার বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানের মানুষগুলো পেরেশান হয়ে যাবে, পেরেশানি হয়ে চলে যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর নবী গো, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন। দুনিয়াতে আমরা উলামা ইকরামের জবান থেকে শুনেছিলাম, দুনিয়াতে কোরআনে পড়েছিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আল্লাহর পয়গম্বর নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আমার মালিক যেন আমাদের বিচার কাজটা দ্রুত ফয়সালা করে দেয়। বিচার কাজটা দ্রুত শুরু হয়ে গেলে হয়তো জান্নাতের দিকে যাব নয়তো জাহান্নামের দিকে যাব। আর এই হাসরের ময়দানে এইভাবে একাত্মভাবে দাঁড়ায় থাকতে আর ভালো লাগতেছে না। রংপুরের মুসলমান বন্ধুরে আমার, ওই দিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে, ও কিয়ামতের ময়দানের মানুষ, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, কেননা আমার মালিক আজকে কহার রূপ ধারণ করে আছে। আমি পয়গম্বর যদি আল্লাহর সামনে দাঁড়াই আর আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে বসে, রে ইব্রাহিম, ওই যে আমি যখন আমার জাতির মূর্তিগুলো টাস টাস করে ভেঙে ফেললাম,
মূর্তিগুলো ভাঙ্গার পরে যখন আমাকে এসে জিজ্ঞাসা করলো, ও ইব্রাহিম, মূর্তিগুলো কারা ভাঙলো? আমি ইব্রাহিম ওই দিন জানছিলাম যে মূর্তিগুলো আমি ভেঙে ফেলেছি, কিন্তু আমি জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের মূর্তিকে ভাঙছে, মূর্তিকে যায় জিগাও। ও কিয়ামতের ময়দানের মানুষ, আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে বসে, ও ইব্রাহিম, তুমি তো জানছিলা, মূর্তি তো তুমি নিজে ভাঙছো, তুমি তো জানো, কিন্তু জানা শর্তে কেন তুমি তাদেরকে বললা মূর্তির কাছে জিজ্ঞাসা করার জন্য? ওরে কিয়ামতের ময়দানের মানুষ, আমি মাওলার পাকের সামনে দাঁড়ানোর শক্তি নাই। ও দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। মানুষগুলো আরো পেরেশান হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, সন্তান বাবার থেকে আলাদা হয়ে যাবে, বাবা সন্তানের থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তানের থেকে দূরে চলে যাবে, সন্তান মায়ের থেকে দূরে চলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। সন্তানটা মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, মা, ও মা, তুমি তো দুনিয়াতে আমি সন্তানের একটা কষ্ট সহ্য করতে পারোনি। মাগো, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। মাগো, যখন 7 মাস পার হয়ে গেল, আমি সন্তান তোমার পেটে না কত লাথি দিলাম। ও মা, যখন 9 মাস 8 মাস পার হয়ে গেল, আমি সন্তানটা তোমার কলিজায় পা দিয়ে আঘাত করলাম। তুমি কত কষ্ট সহ্য করছো মাগো। শীতের রাত্রে আমি সন্তান যখন প্রস্রাব করে দিতাম, মাগো, তুমি ওই যে তোমার শরীরের নিচ থেকে গরম কম্বলটা, আরামদায়ক লেপটা তুমি আমার শরীরে জড়াই দিয়েছিলা, আর আমার প্রস্রাবের কাঁথাটা তুমি তোমার সঙ্গে নিয়েছিলা গো মা। ও মা, আমি সন্তান রাত্রবেলায় যখন বাসায় ফিরতাম দেরিতে, তুমি মা ঘুমাইতা না। মাগো, আমি সন্তানের অসুস্থ হয়ে গেলে তুমি মা খানা খাইতা না গো মা। মাগো, আমার একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকির কারণে আমার জান্নাতের দরজায় লেগেছে তালা মা। ও মা, একটা নেকির জন্য আমার জাহান্নামের গেটটা খুলে দেওয়া হয়েছে। মাগো, তুমি একটা মাত্র নেকি যদি আমাকে দাও, একটা মাত্র সওয়াব যদি দাও, আমি সন্তান আজকে জান্নাতে যেতে পারি। ও রংপুরের মুসলমান বন্ধু, ওই সন্তান যখন এইভাবে বলবে, মা তখন জবাবে বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়ার জিন্দেগিতে বিয়ে হয় নাই, তুমি সন্তান আসলা তো আসলা কই থেকে? সন্তানটা নিরুপায় হয়ে চলে যাবে বাবার কাছে। বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, বাবা, আমি তোমার দুনিয়াতে রেখে আসা ওই সন্তান, ও বাবা, আজকে একটা মাত্র নেকির কারণে, নেকির অভাবে আজকে তোমার সন্তান আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি। বাবা গো, আমি যখন অসুস্থ হয়ে যাইতাম, রাত 12টা নয়, 1টা নয়, 2টা নয়, ও বাবা, আমি অসুস্থ হয়ে পড়লে আপনি বাবা শীত দেখেননি, বৃষ্টি দেখেননি, ঝড় দেখেননি, অন্ধকার রাত দেখেননি বাবা। আমি সন্তানটা অসুস্থ হয়ে পড়লে আপনি বাবা একটাবার চিন্তা করেননি যে আমার পকেটে টাকা আছে কিনা। ও বাবা, আমি সন্তানের জন্য আপনি কত কষ্ট করলেন, দুনিয়াতে খেয়ে না খেয়ে আমার জন্য উপার্জন করে রেখে আসলেন। বাবা গো, একটা মাত্র নেকির কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। ওই বাবা ওই দিন ডাক দিয়ে বলবে, আমার দুনিয়ার জিন্দেগিতে কোনো সন্তান ছিল না,
আমি দুনিয়ার জিন্দেগিতে তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কই থেকে? ওই দিন বাবাও সন্তানের থেকে আলাদা হয়ে যাবে। ভাই যখন ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই একটা নেকি দাও, ভাইও দূরে চলে যাবে। বোন যখন ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাইয়া একটা মাত্র নেকি দাও, একটা নেকির জন্য আমার জাহান্নামের দিকে যাচ্ছি। ভাইরে দুনিয়াতে কেউ যদি আমাকে বাঁকা নজরে তাকাই তো তুমি ভাই সহ্য করতা না। দুনিয়ার জিন্দেগিতে কোনো পুরুষ যদি আমাকে কটূক্তি কথা বলতো তুমি সহ্য করতা না। ও ভাই আমাকে একটা নেকি দিবানি, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাই, নয়তো জাহান্নামে। ওরে রংপুরের মুসলমান, ওই ভাই ওই দিন বলবে আমার দুনিয়াতে কোনো বোন ছিল না। ও মুসলমান বন্ধুরে আমার, কত ভয়াবহ অবস্থা দাঁড়ায় যাবে। প্রত্যেকের আমলনামাগুলো হাতে দেওয়া হবে। মালি হাজাল কিতাব, মানুষগুলো আমলনামা হাতে নেওয়ার পরে বলবে এটা কেমন কিতাব, কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, যার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলোও লেখা, যার মধ্যে বড় থেকে বড় গুনাহগুলোও লেখা। কেমন কিতাব এটা? ও মুসলমান, অপরদিকে কিয়ামতের ময়দানের মানুষগুলো আরো পেরেশানি বেড়ে যাবে যখন পয়গম্বর ইব্রাহিম নবীও সুপারিশ করবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কহার রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ, কহার রূপ ধারণ করবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো নবীরা সহ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ও মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানের মানুষগুলো এবার চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে পয়গম্বর আপনি আমাদের জন্য একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন গো নবী। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলবে ওরে কিয়ামতের ময়দানের মানুষ, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে সুপারিশ করার শক্তি আমার নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপ ধারণ করে আছে। যদি আমাকে প্রশ্ন করে বসে নূহ 950 বৎসর তুমি তোমার জাতিকে দাওয়াত দিলা, কিন্তু তোমার ঘরের স্ত্রী পুত্র তোমার ধর্ম গ্রহণ করলো না, আমার আল্লাহ যদি আমাকে ধরে বসে আমার বাঁচার উপায় থাকবে না। ও মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানের মানুষগুলো আরো পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের চিৎকার আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে আল্লাহ ও মালিক, আপনি আমাদেরকে জাহান্নামীগুলো আমাদের পেটের মধ্যে দান, খুদা খুদা। জাহান্নামের সেগল দিয়ে জাহান্নামকে আটকানোর উপায় হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা রে, ওই যে দেখো একটু পানি, ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটা দাও। জাহান্নামের দিকে যখন পানি ছিটা দেওয়া হবে জাহান্নামটা চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মালিক এইটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? যে জাহান্নামকে শিকল দিয়ে আটকানো সম্ভব হইল না, এই পানি সেটা দেওয়া মাত্র কিভাবে জাহান্নাম দূরে চলে গেল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এইটা জমজমের পানি নয়, আবে হায়াতের পানিও নয়, এইটা হাউজে কাউসারের পানিও নয়, এইটা জমজমের পানিও নয়, এইটা জমজমের পানি নয়, আবে হায়াতের পানি নয়। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহ বলবে এটা আমার বন্ধু পয়গম্বরে আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি। ওরে মুসলমান বন্ধুরে আমার, ঘটনা সংক্ষেপ করে বলতেছি, সময় যেহেতু একেবারেই সংক্ষেপ, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, চলে যাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর, ও নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, মালিক যেন আমাদের বিচার কাজটা দ্রুত শুরু করে। আপনি তো আল্লাহর সঙ্গে দুনিয়াতে অনেক কথা বলেছিলেন, আপনার সাহস অনেক গো নবী, আপনি পারবেন। পয়গম্বরে আরবি পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও কিয়ামতের ময়দানের মানুষ, না না, আজকে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, কেননা আমার মালিক আজকে কহার রূপ ধারণ করে আছে। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, মুসা, ওই যে আমি আল্লাহ তাআলাকে বারবার যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের কথা বলেছিলাম, আমি মালিককে যখন বারবার ডাক দিয়ে বললাম, রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লান তারানি, মুছা সম্ভব না। ও কিয়ামতের ময়দানের মানুষ, আমি আবার আল্লাহকে বললাম, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মালিক জবাবে আবার বলল, লান তারানি, মুছা সম্ভব না। বারবার যখন আমি আল্লাহকে বলি, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমার আল্লাহ জবাবে বলে, লান তারানি, মুছা সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামও জবাবে একই বলবে, আমি রবের সামনে দাঁড়াইতে পারবো না। কেন পারবো না? দুনিয়াতে মানুষগুলো আমাকে বলেছিল আমি নাকি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আমি এই লজ্জায় মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। তবে একটা মাত্র পথ বাকি আছে, একটা মাত্র রাস্তা খোলা আছে, ওই রাস্তা অবলম্বন করলে মনে হয় কাজ হবে। ও দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার, পয়গম্বর ওই দিন জানাই দেবে, ওই যে আখিরে জামানার পয়গম্বর সরকারে দু আলম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও। পয়গম্বরের কাছে গিয়ে যখন বলবে, আল্লাহর পয়গম্বর মাথাটা আরশের মধ্যে নোয়াই দিবে, চোখ দিয়ে অঝরে পানি ঝরবে, আর ওই একটা আলাদা স্লোগান আসবে, যেই স্লোগানটা হবে ইয়া হাবলি উম্মতি, যেখানে পুরা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি হবে। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বরে আরবি যখন মাথাটা নোয়াই দিবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বন্ধু আপনি মাথাটা উঠায় দেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ও নবী, আপনি মাথাটা উঠায় দেন। ও পয়গম্বর, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। রংপুরের মুসলমান ওই দিন পয়গম্বরে আরবি একটা সুপারিশ করবে, যেই সুপারিশটা পুরা কিয়ামতের ময়দানের মানুষগুলো উপভোগ করবে, যেই সুপারিশটার নাম হবে শাফাআতে কুবরা। কি সুপারিশ? শাফাআতে কুবরা। প্রিয় হাজিরিন, এই ব্যতীত অনেক সুপারিশ আছে, পার্সোনাল সুপারিশ, যেটা কিনা পয়গম্বরের যারা খাঁটি উম্মত হবে এরাই পাবে, ঠিক কিনা?